লক্ষ লক্ষ মানুষকে যিনি মুসলিম বানাইয়াছেন উনি কে? নামও জানেন, ঠিকানাও জানেন, দাদার বাপেরটা। পার্থক্য বুঝতেছেন? নিজের রক্তটাই মনে রাখতে পারি নাই, কিন্তু যারা রবের হয়েছে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। শয়তান আশেপাশে আছে না, আপনারা বলতেছেন, এগুলো শুনতেছে না? রবের প্রশংসা করলে সে একটু জ্বলবে, জ্বলার সুযোগ পাইছেন, জ্বালানোর সুযোগ পাইছেন, মিস করার দরকার কি? মন খুইলা কোন সুবহানাল্লাহ, আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই একবার বলেন মারহাবা। মানতে না চাইলেও মেনে নিতে হবে। শুরু করছিলাম ওইখান থেকে, ভাই একটু মনোযোগ চাচ্ছি, মনোযোগ। মানতে না চাইলেও কিছু বিষয় মেনে নিতে। দাদার দাদার নাম জানা, শাহজালালের নাম জানা, মানতে না চাইলেও মেনে নিতে হয়। কারণ রবের পক্ষ থেকে যখন রব বলে, ভাইয়া একটু মনোযোগ, এক কথা বলবেন না প্লিজ? জি একটু। ওয়াতো ইজ্জু মান তাশা ওয়াতো জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আমার যুবক ভাইদের কাছে একটা অনুরোধ করি ভালোবেসে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হওয়ার হন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে ওই কোরআন হাদিসকে একটু প্রেম নিয়ে পড়ার চেষ্টা করবেন। ভাইয়া কথা বলেন না প্লিজ। কোরআন হাদিসকে একটু প্রেম নিয়ে পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চোখ লাগবে, চামড়ার চোখ। কোরআন হাদিস পড়তে দিলের চোখ লাগে। আপনি যতই চামড়ার চোখ দিয়ে কোরআন হাদিস পড়েন, আপনি কালো কালি দেখবেন, নূর দেখবেন না। সেজন্য একই কোরআন নিয়ে হাজার রকমের কথা আসে, সমাজে জামিলা লাগে। আচ্ছা, আপনার আমার কারণে সমাজে জামিলা লাগে কি লাগে না? নিজের দোষটা একটু স্বীকার করেন না। অশান্তি লাগে কি লাগে না? সব চাইতে আপনাকে আমাকে চিনে কে ভালো? যে ঘরের বউ, ঠিক না? ঘরের বউ পর্যন্ত মাঝে মধ্যে ডায়লগ মারে, কি লেগে যে তোর মতো জামাই পাইলাম, এসব কথা কয় না? আমার বুড়ো দাদারাও একটু আওয়াজ দিয়ে কোন, দাদিরা মাঝে মধ্যে কয় না, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন স্বীকার করছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন। নিজের বউ যখন এই কথা বলে, যে 24 ঘন্টা ঘরে থাকে, তা আপনি আমি যে কত ভালো মনের মানুষ, এটা তো ফর্সা হয়েই গেছে, ঠিক না? এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। শান্তি কারো বলেন না, শান্তি কারো? মানসিক টেনশন, শারীরিক টেনশন সবার আছে। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার উপর দয়া করে, রব যখন কোনো বান্দার উপর দয়া করে, পৃথিবীর সবাই তাকে চিপে ধরে আগুনে ফেলে। পৃথিবীর মানুষের চিন্তা উনি আগুনের পোড়া কষ্টে জ্বলে যাবে, কষ্ট পাবে। কিন্তু রব যখন চায়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আলা ইব্রাহিম। রব বলে, আগুন তোকে তো আমি সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, আমি আল্লাহ। যাকে পাঁচ আপন পর না দেখে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার জন্য আজকে আগুন তোর ধর্মটা, নিয়মটা একটু পাল্টায় নেয়। আগুন বলে, আল্লাহ কেন? আল্লাহ পাক বলে যে আজকে তোর ভিতরে আমার একজন প্রিয় বান্দা